আমার এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম একটা কথা যে এই রকম একটা আল্ট্রা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে জামশেদপুর কি মোহনবাগানের মতন একটা দলকে আটকাতে পারবে? আজ কিন্তু তার উত্তরটা পাওয়া হয়ে গেল। ঘরের মাঠে গোটা সিজন জুড়ে যে দলটা অপ্রতিরোধ্য একটা পারফরমেন্স দিয়েছে তার অন্যথা কিন্তু আজকেও হলো না। জামশেদপুর এফসি এই ম্যাচটা খেলতে এসেছিল এগ্রিগেটে 1 গোলে এগিয়ে থেকে, অথচ তারা সেই পুরনো স্ট্র্যাটেজি, একজন গোলকিপার বাদে বাকি সবাই ডিফেন্সিভ লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে। এটা হয়তো জামশেদপুর এফসি কোচ ভুলে গিয়েছিলেন যে মোহনবাগানে এমন কিছু প্লেয়ার আছে যারা কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচের রং বদলে দিতে পারেন। আর সেটাই কিন্তু আমরা আজকের ম্যাচে দেখলাম। প্রথম কথা এবং শেষ কথা আজকের ম্যাচ নিয়ে যদি বলতে হয়, একটা কথা বলতে হয়, সেটা হলো ইনটেন্ট। প্রথম থেকে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের যে ইনটেন্ট ছিল যে ম্যাচটা জিততে হবে, একটা আক্রমণাত্মক মনোভাব, গোটা ম্যাচটাই তারা কিন্তু খেলেছে জামশেদপুর এফসির হাফে। মানে বিশাল কায়েতকে আমি খুব একটা দেখতে পাইনি গোটা প্রথমার্ধ জুড়ে। কয়েকটা আক্রমণ হয়তো জামশেদপুর এফসি করেছিল, কিন্তু সেটা খুব একটা যে আহামরি কোনো আক্রমণ সেটা বলা যাবে না। কারণ মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্স, গোটা সিজন যে ডিফেন্স ভরসা দিয়েছে, আজও কিন্তু সেই ডিফেন্স ভরসা দিল। তাছাড়া বাকি ম্যাচটা গোটাটাই খেলা হয়েছে জামশেদপুর এফসির হাফে। এত হাই প্রেসিং, এত হাই প্রেসিং, এত ভালো পাসিং ফুটবল, সত্যি কিন্তু মনে রাখার মতো। এমন একটা ম্যাচ যে ম্যাচটা জিততেই হবে ফাইনাল খেলতে গেলে, সেই ম্যাচে একটা দলের, একটা চ্যাম্পিয়ন দলের যে মাইন্ডসেট বা যে আক্রমণাত্মক পরিকল্পনা থাকা উচিত, ঠিক সেভাবেই কিন্তু গোটা ম্যাচটা আজকে অ্যাপ্রোচ করেছে হোসে ফ্রান্সিসকো মলিনা অ্যান্ড কোম্পানি। তবে হ্যাঁ, জামশেদপুর এফসির সলিড ডিফেন্সের কারণে কিন্তু স্কোর লাইনটা 2-0 হয়েছে। এটা যদি অন্য কোনো টিম হতো তাহলে কিন্তু স্কোর লাইনটা মিনিমাম 5-0 বা 6-0 হতে পারত। কেন বলছি? কারণ প্রথমার্ধে মোহনবাগান টোটাল শট নিয়েছে 17টা, তার মধ্যে 7টা অন টার্গেট, আর দ্বিতীয়ার্ধে শট নিয়েছে 18টা। সুতরাং গোটা ম্যাচে তারা শট নিয়েছে 35টা। মানে জামশেদপুর এফসি মানে নিজেদের সর্বস্ব দিয়ে ডিফেন্স করেছে। কিন্তু এইভাবে ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেললে না, মোহনবাগানের মতন দলকে আটকানো যায় না। কারণ তারা কিন্তু চ্যাম্পিয়ন হতেই মাঠে নামে, আর চ্যাম্পিয়ন দলকে এইভাবে কিন্তু আটকানো প্রত্যেকবার সম্ভব হয় না। আর এই গোটা সিজনে হোম ম্যাচগুলোতে মোহনবাগানের যে রেকর্ড, সেখানে এই ম্যাচটা যে তাদের জন্য খুব একটা সহজ ছিল না সেটা যেমন বলা যায়, অসম্ভবও যে ছিল না জয় তুলে আনার ক্ষেত্রে সেটাও কিন্তু বলা যায়। প্রথম 3টে ম্যাচ আইএসএল এর যখন শুরু হয়েছিল, প্রথম 2-3টে ম্যাচ দেখার পর অনেকের মনে অনেক প্রশ্ন উঠেছিল। আস্তে আস্তে যত দিন গেছে, আইএসএল যত এগিয়েছে, ঠিক ততই যেন একটা টিম থেকে একটা পরিবারে পরিণত হয়েছে এই মোহনবাগান। আর সেই পরিবারের সবাই যখন একসঙ্গে লড়াই করে, তখন কিন্তু অপোনেন্ট যেই হোক না কেন, তাদের জন্য কিন্তু কখনোই সেই পরিস্থিতিটা খুব সহজ হয় না। ঠিক যেমন আজকেও হলো না। আর এখানে স্টিফেন এজে, আশুতোষ মেহতা এবং মোবাশির রহমানের না থাকাটা কিন্তু একটা বড় কারণ, যেটা এর আগেও আমি কিন্তু ভিডিওতে বলেছি যে ডিফেন্সিভ লাইন কিন্তু যতই যে থাকুক না কেন, জামশেদপুর এফসি এই ম্যাচে একটু হলেও প্রেসারে থাকবে, সেটা কিন্তু প্রথম থেকেই ছিল। আর সেই প্রেসারটা কিন্তু ক্রিয়েট করেছে প্রত্যেকজন মোহনবাগান প্লেয়াররা মিলে। বিশেষ করে আশিক কুরুনিয়ান যে খেলাটা খেললেন আজকে লেফট উইং থেকে, যেভাবে একের পর এক ডজ করে ভেতরের দিকে ঢুকছিলেন, শট করছিলেন, ক্রস রাখছিলেন, সেগুলো যদি কানেক্ট হতো তাহলে হয়তো প্রথমেই গোল পেয়ে যেতে পারত মোহনবাগান। অনবরত তারা কিন্তু জামশেদপুর এফসি ডিফেন্সের উপর প্রেসার ক্রিয়েট করে গেছে, যার ফলে জামশেদপুর এফসি ডিফেন্সের ভুলে একটা বল কিন্তু প্রণয় হালদারের হাতে লাগে, যেখান থেকে মোহনবাগান পেনাল্টি পায়। আর সেই সময়টাই হয়তো ছিল এই ম্যাচের টার্নিং পয়েন্ট, যেখান থেকে জেসন স্টিফেন কামিংস গোল করতে কোনো রকম ভুল করলেন না।
আর তারপর জামশেদপুর এফসিকে কিন্তু আরো বেশি টেন্সড মনে হচ্ছিল তারা যেন একটু ছন্দ হারিয়ে ফেলছে। আর ঠিক সেই সুযোগটা নিয়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। তবে অনিরুদ্ধ থাপা বেশ কয়েকটা ভালো সুযোগ কিন্তু মিস করেছেন। তিনি যদি ওই শটগুলোর একটাকেও গোলে কনভার্ট করতে পারতেন তাহলে কিন্তু এই ম্যাচটা অনেক আগেই শেষ হয়ে যেতে পারত। তবে শেষ পর্যন্ত আপুইয়ার একটা বিশ্বমানের গোল। সত্যি বলছি, এই ধরনের গোল দেখতেই হয়তো যে সমস্ত সমর্থকরা মাঠে গিয়েছিলেন, এই ধরনের পারফরমেন্স দেখে, এই ধরনের গোল দেখে সত্যি তারা কিন্তু সার্থক। আর এই টিমটার এই সাফল্যের পেছনে কিন্তু দর্শকদেরও একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। এত পরিমাণ মানুষ, এত পরিমাণ সমর্থক যেভাবে মোহনবাগানকে প্রত্যেকটা হোম ম্যাচে বা প্রত্যেকটা ম্যাচে সাপোর্ট করেছে, এবং তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ, এই টিমের প্রত্যেকজন প্লেয়ার তারা কিন্তু এই ফ্যান্সদের জন্যই খেলেছে। তারাও কিন্তু ফ্যান্সদের এই সমর্থনের বিনিময়ে কিছু চিরস্মরণীয় স্মৃতি উপহার দিতে চেয়েছেন, যার ফলস্বরূপ আমরা কিন্তু আজকের এই ম্যাচটাকে দেখলাম। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ অসাধারণ অসাধারণ। এবং ম্যাচের শেষে আমরা কিন্তু দেখলাম আপুইয়া তিনি বললেন যে আমি পুরোপুরি কিন্তু ফিট নই। তো পুরোপুরি ফিট না হয়ে একজন প্লেয়ার যদি এই ফুটবল খেলতে পারেন, তাহলে তিনি যদি ফাইনালে পুরোপুরি ফিট হয়ে যান, তাহলে কোন লেভেলের ফুটবলটা তিনি খেলবেন আর কোন লেভেলের ফুটবলটা এই দলটা খেলবে। এবং আমরা দেখলাম মনবীর সিং তিনি নেমেও কিন্তু বেশ এফেক্টিভ কিছু পাস খেলার চেষ্টা করলেন। দিমিত্রি পেত্রাতস তিনি নেমেও কিন্তু একটা আগ্রাসী মনোভাব নিয়ে খেলে গেলেন। সবকিছু মিলিয়ে এই যে একটা পজিটিভ ইন্টেন্ট, এক গোলে পিছিয়ে থেকেও, এগ্রিগেটে পিছিয়ে থেকেও ঘরের মাঠে এই দুরন্ত কামব্যাক সত্যি অনেক দিন মনে থাকবে। এই গোটা সিজনে আমরা যে কনসিস্টেন্সি এই দলটার থেকে দেখতে পেয়েছি, অর্থাৎ মোহনবাগানের থেকে দেখতে পেয়েছি, সত্যি এক কথায় বলতে গেলে অসাধারণ। প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকজন প্লেয়ার গোটা সিজন জুড়ে নিজের সেরা ছন্দে ছিলেন, যার ফলে আরও একবার আইএসএল ফাইনালে হোসে মলিনা অ্যান্ড কোম্পানি। গত বছর বা গত মরশুমে যে প্লেয়ারটাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে, সেই প্লেয়ারটি এই মরশুমে যেন একদম সম্পূর্ণ অন্য একজন মানুষ। প্রত্যেকটা ক্রুশিয়াল ম্যাচে, প্রত্যেকটা ক্রুশিয়াল সময় তিনি যেন বলে উঠেছেন আমি আছি। আর ঠিক তার এই মনোভাবকে সমর্থন করেছেন বাকি সমস্ত প্লেয়াররা। তারাও যেন বলেছেন আমরা আছি, শুধু ভরসা রেখো, আমরা আমাদের সেরা খেলাটা উপহার অবশ্যই দেব। তারা কিন্তু সেই ভরসাটা দিয়েছিলেন এবং তারা গোটা মরশুম জুড়ে সেই ভরসাটাকে রাখলেনও। অসাধারণ একটা ম্যাচ, অনেক দিন মনে রাখার মতন একটা ম্যাচ, একটা সেমিফাইনাল সেকেন্ড লেগ এরকম হাড্ডাহাড্ডি হওয়া উচিত, ঠিক সেরকমই হয়েছে। এবং জামশেদপুর এফসি তারাও কিন্তু দুর্ধর্ষ ফুটবল খেলেছে। তাদের যে ডিফেন্সিভ মাইন্ডসেট, তাদের যে গোলটাকে ধরে রেখে ফাইনাল খেলার একটা স্বপ্ন, সেটা তারা হয়তো পূরণ করতে পারলো না, বাট তাদের যে এফর্ট গোটা ম্যাচ জুড়ে ছিল, সেটাও কিন্তু কুর্নিশ জানানোর মতন। তো তোমরা যারা আজকে এই ম্যাচটা দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।